যে কোনো মেলা মানেই মানুষের মিলনস্থল, আর এই সবগুলি বন্ধের কারিগর ছিল কমিউনিস্টরা। এদের মিলনস্থল ছিল একমাত্র পার্টি অফিস। পার্টি অফিসে গেলেই পুণ্য লাভ হবে। শুক্রবার বাইখোড়ার রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাইখোড়া রথযাত্রা। এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। শতাধিক ভক্ত অনুসারীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তি সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় অনুশাসনের মাধুর্যে। রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে সজ্জিত হয় শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ। বাইখোড়া জগন্নাথ বাড়ি রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। এদিন রথযাত্রায় উপস্থিত থেকে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচরণ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। এর ফলে অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা হয়, কথাবার্তাও হয়। কিন্তু রাজ্যের কমিউনিস্ট জামানায় এইসব মিলন মেলার বিশেষ কোনো গুরুত্ব পাওয়া যেত না। এদের মিলনস্থল ছিল একমাত্র পার্টি অফিস। পার্টি অফিসে গেলেই পুণ্য লাভ হবে। কিন্তু 2018 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই এই সকল ধর্মীয় অনুষ্ঠানে লোক সমাগম বাড়তে থাকে। তিনি আরও বলেন, রথযাত্রা হোক কিংবা দুর্গা উৎসব, যে কোনো উৎসবই হলো মানুষের মিলনস্থল। মেলাতে আমিও যেতাম, 50 পয়সা বা 1 টাকা দিয়েছি, সেই সময় ছোট ছিলাম, তা নিয়ে মেলাতে যেতাম। মেলাতে জিলিপি খেতাম, মেলাতে কোনো কাঠের গাড়ি কিনে যদি কিনতাম। ও মেলা ঘোরার সময় দেখতাম যে পুরো গ্রামের আশেপাশের লোকও সেখানে সমাগম হতো। কারণ কি, গ্রামের লোক এখান থেকে ওখানে বহু দূরে ছোট মেয়ের ছেলেরা যায় না, কিন্তু মেলাগুলির মাধ্যমে আশপাশের গ্রাম থেকে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, যার সঙ্গে 6 মাসে দেখা হয় না, তার সঙ্গেও হোক সেই মেলা প্রাঙ্গণে দেখা হয়। তার মানে এটা একটা মিলনস্থল। এই সবগুলো বন্ধ করার কারিগর ছিল কমিউনিস্টরা। এদের মিলনস্থল শুধু পার্টি অফিস। ওখানে যাও, ওখানে গেলেই রথযাত্রা হয়ে যাবে, ওখানে গেলেই পুণ্য লাভ হয়ে যাবে। এরা সময় চেষ্টা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, 2018 সালে ক্ষমতার পরিবর্তনের পর বর্তমান সরকার এসে উদয়পুরের মাতাবাড়ি পরিকাঠামোর উন্নয়নের কাজে হাত দিয়েছে। এর জন্য 40 কোটি টাকা ব্যয় করা হয়েছে। দুনিয়া থেকে ভক্তবৃন্দ যখন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন, তখন মন্দির দেখে তারা আশ্বস্ত হন। তিনি আরও জানান, রথযাত্রা, দুর্গাপূজা, গণেশ পূজা ইত্যাদি ধর্মীয় কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা এক সৌহার্দ্যপূর্ণ মানসিকতার অংশীদার হই, একে অপরের সাথে মিলিত হই। শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা রয়েছে। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, তারপর গিয়ে উদয়পুর মাতাবাড়ি কায়াকল্প ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। তার আগে কমিটি ছিল, আমাদের সরকার আসার পর মুখ্যমন্ত্রী যার চেয়ারম্যান হয়ে মাতাবাড়িতে প্রসাদ প্রকল্পে 40 কোটি টাকা ব্যয়ে আজকে সুন্দর করে মাতাবাড়ির ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হয়ে তৈরি হয়ে গেছে। যখন দুনিয়া থেকে লোক মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ দেওয়ার জন্য আসে, তখন সেই মন্দিরকে দেখে আশ্বস্ত, এক সুন্দর মানসিকতা হয়। আর এই কার্যক্রমগুলো, রথযাত্রা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, গণেশ পূজা হোক, এই কার্যক্রমগুলির মাধ্যমে আমরা এক সৌহার্দ্যপূর্ণ মানসিকতার অংশীদার হই, একে অপরের সঙ্গে মিলিত হই। বাইখোড়ার এই রথযাত্রা উৎসবে এদিন ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।